নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বাঁধাকপি দিয়ে বানানো আজকের এই রেসিপি দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক ততটাই সুন্দর। আর ডিনারে রুটি, লুচি কিংবা পরোটার সঙ্গে খেতে অপূর্ব লাগে। আর বানাতেও খাটনি একদমই কম, বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি দিয়েই হয়েছে। তো চলো অবশ্যই পুরো রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। শেয়ার করব বাঁধাকপির মাঞ্চুরিয়ানের রেসিপি। তার জন্য প্রথমে আমি একটা বাঁধাকপির হাফটা নিয়ে একদম ছোটো কুচি করে কেটে রেখেছি। তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতন কর্নফ্লাওয়ার, দিলাম পরিমাণ মতন লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার খুব ভালো করে বাঁধাকপিটাকে মেখে নিতে হবে। তো বাঁধাকপিটার থেকে যেহেতু অনেকটাই জল ছাড়ে, তাই তোমরা যদি পারো বাঁধাকপিটাকে আগে সামান্য নুন দিয়ে মেখে জলটা বের করে নিলে বাইন্ডিংটা করতে অনেক বেশি সুবিধে হয়। তো আমি এখানে নুন দিয়ে জলটা বের করা হয়নি, তাই কিছুটা মেখে নেওয়ার পর দিলাম আরও কিছুটা পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার। এবার দেখো খুব সুন্দরভাবে বাইন্ড হচ্ছে। এবার আমি বাঁধাকপিগুলোকে মাঞ্চুরিয়ান বলের আকারে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা সাদা তেল, আর বলের আকারে গড়ে মাঞ্চুরিয়ান বলগুলোকে ভেজে নেব। তো এবার ভালো করে উল্টে পাল্টে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে এগুলো ভাজতে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে আমি বলগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো যেহেতু এখানে আমি নুন জলটা আগে থেকে বের করে নিই, তাই বাঁধাকপিটা ভালো করে মেখে নেওয়ার জন্য আমার একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার লেগেছে। কিন্তু তোমরা নুন জলটা অবশ্যই বের করে দিতে পারো, তাহলে দেখবে কর্নফ্লাওয়ারের পরিমাণটাও কম লাগবে আর খুব সহজে বাইন্ডিং হয়ে যাবে। এদিকে মাঞ্চুরিয়ান বলগুলো ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা তুলে নেব। আর একইভাবে আমি বাদবাকি মাঞ্চুরিয়ান বলগুলোকে ভেজে তুলে নেব। সবগুলো বল ভেজে তুলে নেওয়ার পর বাদবাকি যে তেলটা থাকবে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে একবার মাত্র মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। তো তোমরা চাইলে একদম মিহি কুচি করেও দিতে পারো। একটু সময় নেড়ে ছেড়ে পেঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চা চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসাথে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি, দিয়ে দেব সামান্য লবণ। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। এতে কি হবে, ক্যাপসিকাম টমেটো কিছুটা নরম হবে আর তার সাথে সাথে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে ওটাও চলে যাবে। দিয়ে দিলাম বাটি ধুয়ে রাখা সামান্য জল, আদা রসুনের পেস্টের জল। দিয়ে দিয়েছি 1 চিমটে মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি আর শুকনো লঙ্কা দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতন রান্না হতে দিয়েছি। 3-4 মিনিট পর দেখো মশলাটা সুন্দরভাবে কষিয়ে তার সাথে টমেটোটাও কিছুটা গলে গেছে আর ক্যাপসিকামগুলো বেশ অনেকটা নরম হয়ে গেছে। ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 থেকে 3-4 চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ টমেটো কেচাপ। সয়া সসটা দেওয়ার মধ্যে যেহেতু লবণ থাকে, তাই অবশ্যই রান্নাটায় লবণটা পরিমাণ বুঝে দিতে হবে। তো ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ বাটি মতন জল। এই মাঞ্চুরিয়ান কিন্তু এখানে আমি খুব বেশি জলে করব না, আর যেহেতু বাঁধাকপির মাঞ্চুরিয়ান, তাই রান্না হওয়ার পর বেশ অনেকটা জল টেনে নেবে। তাই জন্যই আমি এখানে হাফ বাটি মতন জল কি তার একটু বেশি জল দিয়েছি। জলটা দেওয়ার পর ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বলগুলো। দেখো যেহেতু মাঞ্চুরিয়ান বলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখানে আর একদমই বেশি সময় নাড়তে হবে না। মাত্র 2 থেকে 3 মিনিট ধরে হালকা আঁচে নেড়ে চেড়ে নিলেই আমাদের রেডি বাঁধাকপির মাঞ্চুরিয়ান। দেখো এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে। সবশেষে ছড়িয়ে দিলাম আমি কিছুটা স্প্রিং অনিয়ন, আর তোমাদের কাছে থাকলে ধনেপাতা কুচি অবশ্যই দিয়ে দিতে পারো। রান্না একদমই রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করব রুটি কিংবা পরোটার সাথে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কতটা সহজ তোমরা তো দেখতেই পেলে। বাঁধাকপি দিয়েও যে এমন সুন্দর একটা রেসিপি বানানো যায়, তা তোমরা একবার বানিয়ে খেলে তবেই বুঝতে পারবে। তো অবশ্যই রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিয়ে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।